গাজার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কর্মসূচির খবর জানাতে এবারে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, গাজা আগ্রাসন বন্ধে বিশ্ব মহলে প্রতি শিক্ষার্থীরা কি বার্তা দিচ্ছেন জানাবেন। বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু সড়কের সামনে তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 9:30 থেকে কিন্তু ইসরায়েলের বিরোধী এবং গাজাবাসী এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কিন্তু তারা কর্মসূচি পালন করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা কিন্তু একটি মিছিল নিয়ে তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এসে তারাও মিছিল দিচ্ছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা নানান স্লোগান দিচ্ছেন। মূলত তারা যেমনটি বলছেন যে ইসরায়েল যেভাবে গাজা এবং ফিলিস্তিনের প্রতি যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন, এই হত্যাযজ্ঞের পরও বিশ্ববাসী কেন চুপ সেটার প্রতিবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে আরব বিশ্বর প্রতিও তারা নিন্দা জানিয়েছেন। তারা যেমনটা বলছেন যে এভাবে আরব বিশ্ব এতদিন পর্যন্ত চুপ এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা যেসব রাষ্ট্রগুলো ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আসছেন তাদের বিরুদ্ধে তাদেরকে বয়কটের ডাকও কিন্তু তারা দিচ্ছেন। আমরা যেমন দেখছি পুরো সড়কটি কিন্তু শিক্ষার্থীদের সেই বিক্ষোভের অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মেইন সড়কে কিন্তু এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে সেখানে তাদের সেই বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি তারা পালন করছেন। এবং যেমনটি দেখছেন পুরো সড়ক কিন্তু শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ এবং এক পাশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্য পাশে কিন্তু ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কটিতে অবস্থান নিয়ে তারা যে গাজায় যে ইসরায়েলের যে নৃশংস হত্যাযজ্ঞ এবং যে ভয়াবহতা সেই চিত্রটিকে সারা বিশ্ববাসীকে স্মরণ করে দিতে চাচ্ছেন এবং বিশ্ববাসীকে কিন্তু ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে এবং এই যে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। গাজার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন।